আজ তোমাদেরকে শোনাবো বর্ধমানের বিদ্যাসুন্দর কালী মন্দিরের কথা। এই কালী মন্দির তৈরির ইতিহাসের সঙ্গে জুড়ে রয়েছে এক প্রেম কাহিনী। শোনা যায় এই কালী একটা সময় মশান কালী নামে পরিচিত ছিলেন। এই কালী মন্দিরে ডাকাতরা ধুনি জ্বালিয়ে যেত ডাকাতি করতে। তারপর সেই ধুনি নেভার আগেই তারা ডাকাতির মাল নিয়ে ফিরে আসতো এবং এখানেই ভাগ বাটোয়ারা হতো। পাশ দিয়ে বয়ে চলেছে দামোদর। দামোদরের পার্শ্ববর্তী এই অঞ্চল তেজগঞ্জ নামে পরিচিত। এখানে রাজত্ব করতেন রাজা তেজচাঁদ। রাজপুরোহিত ছিল সুন্দর এবং এই রাজার মেয়ে ছিল বিদ্যা। রাজপুরোহিত সুন্দর এবং রাজকন্যা বিদ্যার প্রেম কাহিনী থেকেই বিদ্যাসুন্দরের কাহিনী। রাজা তেজচাঁদ এই কালী মন্দিরেই নিয়মিত পুজো দিতেন। রাজবাড়ি থেকে প্রচুর মালা আসতো মাকে দেওয়ার জন্য। হঠাৎই একদিন সুন্দর দেখতে পায় অদ্ভুত সুন্দর একটি মালা পাঠানো হয়েছে। মালিনীকে জিজ্ঞাসা করে সুন্দর জানতে পারে মালাটা গেঁথেছে রাজকন্যা বিদ্যা। তারপর থেকে বিদ্যাকে দেখার জন্য পাগল হয়ে যায় সুন্দর। দেখাও হয়ে যায় দুজনের। শুরু হয় প্রেম কাহিনী, ভালোবাসার সম্পর্ক। কিন্তু তারা দুজনেই জানতো এই অসম ভালোবাসা রাজা মেনে নেবেন না, মেনে নেবে না সমাজ। রাজবাড়ি থেকে কালী মন্দির অনেকটা দূরত্বে ছিল, তাই তারা নিজেদের মধ্যে দেখা করার জন্য একটা সুড়ঙ্গ তৈরি করে কালী মন্দির থেকে রাজবাড়ি পর্যন্ত। সেই সুড়ঙ্গ পথেই তাদের নিয়মিত দেখা হতো, মিলন হতো। রাজা তেজচাঁদ সমস্তটা জানার পর একটি ফাঁদ পাতেন তাদের ধরার জন্য। সেই সুড়ঙ্গ পথেই ধরা পড়ে বিদ্যা এবং সুন্দর। রাজার আদেশে ঠিক হয় মায়ের সামনে তাদেরকে বলি দেয়া হবে। সমস্ত যখন ঠিকঠাক, বলির আগের মুহূর্তে সুন্দর এবং বিদ্যা বলে তারা মাকে প্রণাম করে আসতে চায়। মাকে প্রণাম করে এসে তারা হাঁড়ি কাঠে মাথা দেয়। কিন্তু বলির ঠিক আগের মুহূর্তে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন পুরোহিত। চতুর্দিকে একটা হুলস্থুল কাণ্ড বাঁধে এবং বিদ্যা ও সুন্দর পালিয়ে যায়। মায়ের কাছে নিয়মিত নরবলি হতো, কিন্তু এই ঘটনার পর থেকে মায়ের কাছে আর নরবলি হয় না। এখন মহিষ বলি হয়, ছাগ বলি হয়। কার্তিক অমাবস্যার দিন ধুমধাম করে মায়ের পুজো হয়। সেই থেকে মশানকালীর নামের জায়গায় মাকে সবাই বিদ্যাসুন্দরের কালী বলেই ডাকে। এখনো পর্যন্ত এই গ্রামে মানুষ ভালোবাসার সম্পর্ক শুরুর আগে একবার এসে মায়ের থানে মাথা দিয়ে যায়।